দীর্ঘ 18 বছর পর অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। যে সফরটা বাংলাদেশের জন্য অনেক এক্সাইটিং। কারণ এ কারণে বলতে হয় যে অস্ট্রেলিয়ার মতো মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলতে পারা, ওই ধরনের কন্ডিশনে খেলতে পারা, এটা অবশ্যই যে কোনো টিমের জন্য আলাদা একটা উত্তেজনা থাকে, আলাদা একটা পরীক্ষার মুখে পড়তে হয়। নিজেদেরকে অনেকভাবে ঝালাই করে নেয়ার, নিজের সক্ষমতা প্রমাণ করার একটা ভালো প্ল্যাটফর্ম বলতে পারেন। সেদিক থেকে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরটা 18 বছর পরে, তো বুঝতেই পারতেছেন এই সফরটা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের জন্য কতটা ভালো একটা বার্তা হতে পারে যদি বাংলাদেশ ন্যাশনাল টিম ভালো কিছু অ্যাপ্রোচ করতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেখানে দুটি টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা করেছে, টেস্টের জন্য সেখানে 13 সদস্যের একটা টেস্ট স্কোয়াড ঘোষণা করে। যদি আমরা দেখি বোলিং ইউনিট, ব্যাটিং ইউনিট, সব ডিপার্টমেন্ট মিলে পূর্ণ শক্তির একটা দল ঘোষণা করেছে। আমরা অনেক সময় দেখতাম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া বা যাদের বিরুদ্ধে বাংলাদেশ খেলতে গেলে বা বাংলাদেশ সফরে আসলে তারা দ্বিতীয় তৃতীয় সারির দল নিয়ে আসতো, এরকম আলোচনা সবসময় দেখি। কিন্তু এবার অস্ট্রেলিয়া বাংলাদেশকে সমীহ করেছে, তাদের ছোট করার কোনো অপশন রাখেনি। যেহেতু তারা বাংলাদেশে খেলতে এসে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের কাছে হেরে গিয়েছে, যদিও শেষ দিকে টি-20 সিরিজটা তারা জিতেছে, কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে টেস্টেও হেরেছে। তো সবকিছু মিলে তারা বাংলাদেশের যে রিসেন্ট পারফরমেন্স, পাকিস্তানকে হারানো, নিউজিল্যান্ডকে হারানো, তো সবকিছু মিলে বাংলাদেশকে ছোট করে দেখার অপশন নেই। এবং সেই দিক চিন্তা করে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। যে স্কোয়াডটা দেখে আপনার মনে হতে পারে যে অস্ট্রেলিয়া হয়তো বা কোনো আইসিসির কোনো ইভেন্টে খেলতে যাচ্ছে, এরকম একটা মনে হতে পারে। কারণ এটা অস্ট্রেলিয়ার জন্য এই সিরিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের মধ্যেই। তো এই টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা 8টা ম্যাচ খেলে 7টাতে জয়, অপরদিকে বাংলাদেশ 4টা ম্যাচ খেলেছে, সেখানে 2টিতে জয়। তো সেখানে দারুণ চমক রেখেছে অস্ট্রেলিয়ার স্কোয়াডে। সেখানে যদি আমরা দেখি 8জন ব্যাটসম্যান নিয়ে তারা এই স্কোয়াডটা সাজিয়েছে, যেখানে 2জন বেস্ট অলরাউন্ডার এবং 5জন পেস অ্যাটাকিং নিয়ে তারা তাদের প্ল্যানিংটা সাজাবে। তো সেখানে যদি দেখি যে লাস্ট অ্যাশেজ সিরিজ যে অস্ট্রেলিয়া খেলে, সেখানে 3জন ব্যাটসম্যান কিন্তু এই স্কোয়াডে আছে যারা সেঞ্চুরি করে। যেমন ট্রাভিস হেড 3টি সেঞ্চুরি করে, স্টিভ স্মিথ 1টি এবং অ্যালেক্স ক্যারি 1টি সেঞ্চুরি করে। আমরা যদি 8জন ব্যাটসম্যানের নাম বলি এক এক করে: ট্রাভিস হেড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, জ্যাক ওয়েদারল্যান্ড, তারপরে ক্যামেরন গ্রিন, বেও ওয়েবস্টার এবং আপনার জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিশ 2জন কিন্তু উইকেট কিপার। পাশাপাশি 2জন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, বেও ওয়েবস্টার। তো সবকিছু মিলে শক্তিশালী একটা স্কোয়াড। এবং সবচেয়ে অস্ট্রেলিয়ার বোলিং ইউনিটের কাছে বাংলাদেশের ব্যাটসম্যানদের অনেক কঠিন পরীক্ষা করতে হবে বা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি আমরা দেখি সেখানে ভালো কিছু বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যে চ্যালেঞ্জটাকে বাংলাদেশ কাভার করতে পারবে কতটুকু, ইনিশিয়াল স্টেজে বাংলাদেশ কি সেই জায়গাটাতে উইকেটে টিকে থাকা, সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করা, রানটাকে ক্যারি করা, ইনিংসগুলোকে লম্বা করা, ভালো একটা পুঁজি দাঁড় করে এই অস্ট্রেলিয়ার মতো দলকে সেই চ্যালেঞ্জটা ছুড়ে দেওয়া, সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের করতে হবে। তো অস্ট্রেলিয়ার যদি আমরা পেস অ্যাটাকটার দিকে তাকাই, সেখানে মিচেল স্টার্ক, তিনি 105 ম্যাচ খেলে 433টা উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স 72 ম্যাচ খেলে 315টা উইকেট এবং জশ হ্যাজেলউড 76টা ম্যাচ খেলে তিনি 295টা উইকেট নিয়েছেন। এবং নাথান লায়ন সবচেয়ে এক্সপেরিয়েন্স একজন বোলার এবং টেস্ট ক্রিকেটে বিশ্বের 5 নাম্বার উইকেট টেকার হাইয়েস্ট, সেটা নাথান লায়ন 141টা ম্যাচ খেলে 567টা উইকেট নিয়েছেন। এবং স্কট বোল্যান্ড তো দুর্দান্ত একটা পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে। বলতে গেলে ওদের অস্ট্রেলিয়া যে টেস্ট সিরিজের সে সর্বোচ্চ শক্তি নিয়ে বাংলাদেশের বিপক্ষে, টাইগারদের বিপক্ষে মাঠে নামবে। অপরদিকে বাংলাদেশের লিটন কুমার দাস, নাহিদ রানা ইনজুরির একটা আশঙ্কা, সবকিছু মিলিয়ে নাহিদ রানাকে প্রথম টেস্টে পাওয়া যাবে কিনা ডারউইনের টেস্টে, সেই ডারউইনের টেস্ট শুরু হবে আগস্টের 13 থেকে 17-র মধ্যে। সেখানে ডারউইনের যদি আমরা হিস্টোরিটা একটু দেখতে যাই, সেখানে মোট 2টি টেস্ট ম্যাচ হয়,
4টি ওয়ানডে হয়, 1টি টি-20 হয়। সর্বশেষ টি-20টা হয় 2025 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে। সেখানে 218 রান করে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ম্যাচটা হেরে যায়। বলতে গেলে ডারউইনের এই উইকেটে দারুণ রান আসে, ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট, কিন্তু অস্ট্রেলিয়ার এই বাউন্সি উইকেটের কাছে, গতি প্লাস সুইং এর কাছে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষাটা কিন্তু অনেক কঠিন থেকে কঠিনতম হবে। সেখানে যদি দেখি 2টি টেস্ট খেলে অস্ট্রেলিয়ার, বাংলাদেশের বিপক্ষেই খেলে 2003 সালে, 2004 সালে শ্রীলঙ্কা, এবং আমরা যদি দেখি 4টি ওয়ানডে, সেই 4টি ওয়ানডে কিন্তু বাংলাদেশের বিপক্ষে গেলে 2003 এবং 2008 দিকে। তো সবকিছু মিলে ডারউইনের এই উইকেটটা অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি, কিন্তু অস্ট্রেলিয়ার যে গতিময় যে পেসাররা এবং সুইং যে আদায় করতে পারে, তাদের যে বোলিং এর নানা ধরনের ভ্যারিয়েশন, সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের ভালোভাবে প্রভাবিত করবে, এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের দারুণ পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় নিজেদের চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে। কোনো ধরনের উইকেট লস করা যাবে না, বা প্রথম স্টেজটাকে তাদেরকে সেইভাবে সার্ভাইভ করতে হবে। এবং আমরা যদি দেখি, বাংলাদেশের জন্য এটা দারুণ একটা সুযোগ নিজেদেরকে ঝালিয়ে দেওয়া, আবারও ক্রিকেট বিশ্বে নিজেদের শক্তির যে জায়গাটা, সেটা নতুন করে বিশ্ব ক্রিকেটে জানান দেওয়ার মতো একটা সুবর্ণ সুযোগ। তো বাংলাদেশ অস্ট্রেলিয়ার এরকম স্কোয়াডের বিপক্ষে কেমন করবে বলে আপনি মনে করেন? জাস্ট কমেন্টস করে জানান।